অবশেষে ঘোষিত হলো বাজেট এবং এই যে সাধারণের আশা আকাঙ্ক্ষা এবং সরকারের যে পরিকল্পনা সেটির মেলবন্ধন কিভাবে হবে সেটি এখন বড় প্রশ্ন এবং আলোচনার বিষয়। আমরা শুরুতেই দেখে নিতে চাই এবারের বাজেটের আকার। বলা হচ্ছে যে এবারের বাজেটের আকার অনেক বেশি এবং রেকর্ড পরিমাণ, যদিও আমরা জানি যে প্রতি বছরই কিন্তু বাজেটের আকার বাড়ে। এবার যদি আমরা দেখি যে 9,38,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, যা এর আগের বছর ছিল 7,90,000 কোটি টাকা, অর্থাৎ গত বছরের তুলনায় প্রায় 1.5 লাখ কোটি টাকার বড় বাজেট দেয়া হয়েছে এবার। এবং বড় বাজেট কি ঝুঁকি কিনা সেটি নিয়েই অনেক আলোচনা চলছে বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদ যারা আছেন তাদের মধ্যে। এরপরে আমরা যদি দেখি যে মূল্যস্ফীতি এবং মে মাসে যে মূল্যস্ফীতি সেটিও অনেক বেশি ছিল, 9% বেশি ছিল, যার কারণে সরকার জনগণকে একটু স্বস্তি দেওয়ার জন্য সেটি নামিয়ে আনার পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনাই সরকার রেখেছে। আমরা দেখি যে এবার অর্থ বছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 7.5% করা হয়েছে, যেটি বলছিলাম মে মাসে যেটি ছিল 9.42%, অর্থাৎ জনগণের সাধারণ মানুষ যারা আছে তাদের কিন্তু নাভিশ্বাস উঠে গিয়েছে নিত্যপণ্যের দাম নিয়ে। সেটি অনেকখানি স্বস্তি দিতে সরকার এই পদক্ষেপ নিয়েছে। এবং আরেকটি বিষয় যদি দেখি যে সামাজিক সুরক্ষা বৃদ্ধি করার জন্য এটার উপর জোর দিয়েছে, কারণ যেটি বললাম যে মূল্যস্ফীতি এই যে বেড়ে গিয়েছিল মে মাসে, সেখান থেকে জনগণ যাতে স্বস্তি পায়। অর্থমন্ত্রী কিন্তু বারবারই বলছিলেন যে জনগণের আশা আকাঙ্ক্ষা ভাবনা সেটির প্রতিফলন এবং সেটি মাথায় রেখে এবারের বাজেট তারা দিয়েছেন। এবং সেটি আমরা দেখতে পাচ্ছি সামাজিক সুরক্ষা বৃদ্ধিতে যে জোর দেওয়া হয়েছে। এবং 2026-27 অর্থ বছরের কর্মসূচি যদি বলি এটি 90টি এবং বরাদ্দ রাখা হয়েছে 1,45,000 কোটি টাকা, যা বাজেটের 16%। 41 লাখ ফ্যামিলি কার্ডে বরাদ্দ 14,000 কোটি টাকা, অর্থাৎ 41 লাখ ফ্যামিলি কার্ড প্রত্যেকটি মহিলা প্রতিটি পরিবারের পাবেন এবং টাকা পাবেন 2,500 করে। 42.5 লাখ কৃষক কার্ডে বরাদ্দ দেওয়া হয়েছে 14 কোটি টাকা, অর্থাৎ কৃষক কার্ডও দেওয়া হবে যাতে একটু স্বস্তিতে কৃষক থাকতে পারেন। এবং আহত জুলাই যোদ্ধা ও নিহতের পরিবার তারাও কিন্তু ভাতা পাবেন, তাদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণের ভাতা রাখা হয়েছে। বলা হচ্ছে যে তারা 20,000 টাকা, প্রায় 20,000-এর মতো করে টাকা 5 থেকে 20,000-এর মধ্যে তারা টাকা পাবেন। এরপরে আমরা যদি দেখি যে দাম বেড়েছে কোন পণ্যের এবং দাম কমেছে কোন পণ্যের, সবচেয়ে বেশি আগ্রহ সাধারণ মানুষের যেটি থাকে সেটি হলো দাম কোনটির বাড়লো, দাম কোনটির কমলো। শুরুতে আমরা দাম কমারটি দেখে নিতে চাই এবং আমরা দেখতে পাচ্ছি যে ধান, চাল, গম, আলু, গবাদি পশু এটির দাম কমেছে, কারণ জীবনযাত্রার ব্যয়ে এই যে বললাম যে লাগাম টানতে বিভিন্ন পণ্যে কর ছাড় দেওয়া হয়েছে এবং আমদানি ও সরবরাহ ক্ষেত্রে 5.21% উৎসে করের হার কমিয়ে এটিকে করা হয়েছে 0.5%, যার কারণেই কিন্তু যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন এসবের দাম কমে গেছে। এবং আরেকটি বিষয় বলতে চাই যে দেশীয় বীজ ব্যবহার করে ভোজ্য তেল উৎপাদনে 10 বছরের জন্য কর মওকুফ করা হয়েছে, যার কারণে এই যে কমবে দেশে উৎপাদিত সরিষা এবং অন্যান্য বীজের তেলের দাম। এরপরে যদি আমরা দেখি যে দেশীয় মোবাইল ফোন, রেফ্রিজারেটর, এসি, এটিএম মেশিন, ব্যাংক ও স্মার্ট কার্ড, সিসিটিভি ক্যামেরা, এলপিজি সিলিন্ডারের দামও কমবে। এবং সেটি বলা হয়েছে শিশু খাদ্যের কাঁচামাল, যেটি খুবই গুরুত্বপূর্ণ, খেজুর, সব ধরনের মশলা এবং দেশে উৎপাদিত ক্যান্সারের ওষুধ, অর্থাৎ জনগণের চিকিৎসা সেবার ব্যয় কমানোর লক্ষ্যে কিন্তু ওষুধ তৈরির যে কাঁচামাল সেটির শুল্ক প্রত্যাহার ও রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু ক্যান্সারের মতন ওষুধের দাম এবং যেগুলি দেশে উৎপাদিত সেগুলির দাম কমে যাচ্ছে। এরপরে আমরা আরেকটু দেখতে চাই যে পরিবেশ বান্ধব কিন্তু যোগাযোগ সহজলভ্য করতে ইলেকট্রিক চার্জিং স্টেশন, বাস ও ট্রাক আমদানিতে উৎসে কর কমানো হয়েছে। এছাড়া দেশীয় ইলেকট্রিক গাড়ির ই-বাইক উৎপাদন শিল্পকেও কর রেয়াত সুবিধাটি দেওয়া হয়েছে। সবচেয়ে সুখবর, নারীদের জন্য স্বর্ণের ভরিতে 2,500 টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, যেটি 5% ছিল, সেটি কমিয়ে এখন নির্দিষ্ট করা হয়েছে 2,500, অর্থাৎ আগের মতো 12-13,000 যে অতিরিক্ত দিতে হতো সেটি আর এখন দিতে হবে না, নির্দিষ্ট হারে 2,500 টাকা দিলেই চলবে ভরিতে।
এখন আমরা দেখে নিতে চাই দাম বেড়েছে কোন পণ্যগুলোর। দাম বেড়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমদানি করা পাঙ্গাস মাছের যে ফিলেট, হিমায়িত মাছ, কাজু বাদাম, সিগারেট ও তামাকজাত পণ্য, এস রড, এগুলির দাম বেড়েছে এবং ডিটারজেন্ট, পলিয়েস্টার সুতা এগুলি সহ সব কিছুর দাম বেড়েছে এবং সিগারেটের দাম এবারও বেড়েছে। প্রতি বছরই আমরা দেখি যে তামাকজাত পণ্য, সিগারেট এগুলির দাম বেড়ে যায়, তার বিকল্প এবার আর হয়নি, সেটিও হয়েছে। এবং আমি একটু বলতে চাই যে আসলে নতুনত্ব কি এবারের বাজেটে, ব্যক্তি করদাতাকে স্বস্তি দিতে 2 অর্থ বছরের জন্য করমুক্ত আয় সীমা বেড়েছে এবং 3,75,000 টাকা করা হয়েছে, যেটি ছিল 3.5 লাখ টাকা, এবং বলা হয়েছে এটি ধাপে ধাপে আরও বাড়ানো হবে। আরেকটি বিষয় যে মোবাইল সিম কার্ডের ওপর আরোপিত 300 টাকা যে কর ছিল সেটি সম্পূর্ণরূপে তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ এখন থেকে আরও কম মূল্যে সিম কিনতে পারবেন গ্রাহকরা।